অঙ্কটি হচ্ছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে এবং মিতার 12 টাকা বেশি আছে। তাহলে গীতার কাছে কত টাকা আছে? প্রিয় শিক্ষার্থী, দেখেন যেটা চেয়েছে আমরা সেটাই যদি ধরে নিই, যে ধরি গীতার আছে হচ্ছে x টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন বলছে গীতার রীতার চেয়ে গীতার 6 টাকা কম আসে। তাহলে গীতার থেকে যদি গীতার 6 টাকা কম থাকে, তাহলে রীতার 6 টাকা বেশি আছে। তাহলে আমরা লিখতে পারবো রীতার আছে হচ্ছে x প্লাস 6 টাকা। তবেই দেখেন রীতার থেকে গীতার 6 টাকা কম হলো। আবার রীতার চেয়ে মিতার আবার 12 টাকা বেশি আছে। তাহলে মিতার আছে x প্লাস 6 প্লাস 12, কারণ রীতার থেকে মিতার 12 টাকা বেশি আছে। তাহলে এইটুকু হলো রীতার টাকা, আর 12 টাকা বেশি মিতার। তাহলে কত হলো প্রিয় শিক্ষার্থী? x প্লাস 18। এখন প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই তিনজনের টাকা একত্রে হচ্ছে 180 টাকা। তাহলে x প্লাস 6 x প্লাস 18 ইজিক্যাল টু 180। প্রিয় শিক্ষার্থী, তাহলে 3x ইজিক্যাল টু কত লেখা যায়? 180 বিয়োগ 24। তাহলে 3x ইজিক্যাল টু 156। প্রিয় শিক্ষার্থী, তাহলে x ইজিক্যাল টু 156 ভাগ 3। ওকে, এটা দিলে কত হবে? 52। তাহলে গীতার কাছে 52 টাকা ছিল।